আসলে ইসলামের মেসেজগুলো আমরা যারা বক্তব্য দিই আমরা সঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান হইয়ে নির্বাচনের আগে জিয়ান আরা বড় দল মনে করেন তারার কিছু কর্মকাণ্ড অপরাজনীতি বিজয়ের লক্ষণ নয়, বরং হতাশা ও পরাজয়ের লক্ষণ। কোয়ালিটি রাজনীতির পরিবর্তে, পরিশীলিত রাজনীতির পরিবর্তে দুর্বৃত্তায়নের, গোষ্ঠীকেন্দ্রিক, বংশকেন্দ্রিক রাজনীতির অপচর্চা আমাদের এই বাংলাদেশকে পিছিয়ে রেখেছে। আগামী দিনের বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে নতুন চেতনা তৈরি হয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চট্টগ্রাম শহরের বসবাসরত ফটিকছড়িবাসীর উদ্যোগে এক প্রীতি সমাবেশত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি। পুরনো 54 বছরের বাংলাদেশের অনেক কিছুই তারা গ্রহণ করতে পারছে না, যার পরিপ্রেক্ষিতে ফেসিবাদ থেকে এই দেশকে মুক্ত করবার, ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক নেতৃত্ব থেকে এই দেশকে মুক্ত করবার জন্যে আমরা ব্যতিক্রমধর্মী একটি লড়াই দেখেছি। অধ্যক্ষ ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে অ্যাডভোকেট ইসমাইল গনি, এজাহার মিয়া ও মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, ক্লিনলিনেস সমন্বিত হচ্ছে এই ফটিকছড়ি এবং এর মানুষগুলো হচ্ছে সেই রকম। আর সেই সাদা মনের, সেই স্বচ্ছ মানুষদের নেতা আমাদের অধ্যক্ষ নুরুল আমিনকে আমি ছাত্র জীবন থেকে চিনি। উনি যদিও এখন মহানগরের সেক্রেটারি, কিন্তু সাংগঠনিকভাবে উনি আমারও সিনিয়র, বয়সও সিনিয়র, লেখাপড়ায় সিনিয়র। সেই হিসেবে ওনাকে অনেক আগে থেকে চিনি। উনি খুব সিম্পল লাইফ লিড করেন, সহজ সরল লাইফ লিড করেন। আমার নাম নুরুল আমিন, খুব বয়োজ্যেষ্ঠ, অসুস্থ, তারপরও কিভাবে উনি এখানে চলে আসতেন সেই থেকে এই পর্যন্ত কেমনি বসে আছেন আমি একটু অবাক হচ্ছি। আসেন এখানে, আমি ওনাকে একটু শ্রদ্ধার জন্য এবং দোয়ার জন্য একটু দাঁড়াতে বলবো। জি নুরুল আমিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশে চট্টগ্রাম শহরের বিভিন্ন পেশাজীবী, ফটিকছড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও যুব সমাজ উপস্থিত আছিল। এই সময় বক্তাকল হয়ে ফটিকছড়ির সার্বিক অগ্রগতি ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ও আগামী নির্বাচন কার্যক্রম সহ প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেছে। C+ টিভি চট্টগ্রাম।